বিসমিল্লাহিররহমানিররহিম। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক, আমার পছন্দের ব্যক্তি, সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে বসে আছেন গ্রেটার ফরিদপুরের সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে একটা ব্যাপারে আমি একটু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো, কারণ দীর্ঘদিন পরে হলো, আশা করি আপনি একটু বিরক্ত বোধ করবেন না, আমার কথাগুলো একটু শুনবেন। দীর্ঘদিন পরে হলো আজকে আমি বুক ভরে একটা কথা বলতে পারতেছি, সেটা হচ্ছে গ্রেটার ফরিদপুর। আমরা বলোনিয়ায় বসবাস করতাম, ইটালির বলোনিয়াতে। গ্রেটার ফরিদপুর বলতে শরীয়তপুরের বাইরে হাতে গোনা ৫-৬ জন লোক ছিল আমাদের। আমরা ওনাদের সম্মানে আমরা সেটাকে গ্রেটার ফরিদপুর করে নিয়েছিলাম। আমরা যা কিছু করতাম ওই ভাইদেরকে সাথে নিয়ে গ্রেটার ফরিদপুরের ব্যানারে আমরা যে কোনো অনুষ্ঠান করতাম। এবং যে আজকে যেই আমরা নতুন প্রাণ পেলাম, এইরকম আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন বা উৎসাহ যোগান, সাহায্য সহযোগিতার চেয়ে বেশি হলো উৎসাহ যোগান। ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রামগুলি করার চেষ্টা করব আপনাদের সহ। পাশাপাশি আজকে যেই এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা রেজাল্ট আউট হয়েছে, এইটারে আসল কথা কি, যে কোনো জিনিস করতে গেলে অনেক আগে থেকে প্ল্যান করতে হয়। আমরা কামাল ভাই আমার সাথে অনেক দিন ধরে প্ল্যান করছে। রিস্কো, মহিবুর রহমান বাদল, নজরুল ইসলাম টুটুল এখানে উপস্থিত নাই, আজাদ মোল্লা, বিল্লাল হোসেন সর্দার এবং নুরুল ইসলাম, মাহবুব আলম মামুন, হাসান হাওলাদার, মাহবুব ভাই, আহমেদ খান, অনিক হাওলাদার, আহাদ খান, অনিক হাওলাদার এবং রায়হান ভাই। এই কয়জনকে আমরা এই সাব কমিটির, যাতে এলাকার যারা আছে একজন আরেকজনকে চিনি জানি এবং আমাদের মধ্যে একটা আন্তরিকতার বৃদ্ধি হয় এবং সুখী দুঃখে সবাই যাতে কাছাকাছি থাকতে পারি। তো আপনারা সবাই খুব শর্ট নোটিসে আজকে আসছেন, আপনাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সবাই বক্তব্যে অনেকগুলো সাজেশন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। স্পেশালি একরাম ফরাজি ভাইও বেশ কিছু সাজেশন করেছেন। তো আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিকতাটা আমরা ইনশাল্লাহ বজায় রাখবো। স্পেশালি এডুকেশন সেক্টরে আমাদের বাচ্চারা যারা আছে তাদের নিয়ে আমরা কিছু কাজ করব। পাশাপাশি আপনারা যদি আগ্রহী হন, আমরা কিছু প্যারেন্টাল কিছু প্রোগ্রামও করতে চাই, কারণ আমাদের এই দেশে বেড়ে ওঠা যে বাচ্চারা আছে, বাচ্চাদের সাথে বাবা মার কিন্তু কিছু গ্যাপ আছে এবং বাবা মার কিছু করণীয় আছে। তো সুতরাং আপনারা যদি চান, কারণ এর আগের অনেক মিটিংয়ে আমি এগুলো বলেছি, আসলে সত্য কথা বলতে ওই ধরনের ফিডব্যাক আসলে আমি পাইনি, যে কারণেই আপনি বলতে পারেন যে আস্তে আস্তে হয়তো আমাদের কিছু গ্যাপ আমাদের আছে। তো আসলে অভিযোগের তো শেষ নাই, আমাদের ব্যর্থতার শেষ নাই। তার মাঝে সফলতা যেটা, সেটা হচ্ছে যে আমাদের গ্রেটার ফরিদপুরের 5 জেলার মানুষের মধ্যে দেখা গেছে যে মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুরের মানুষ আমরা কিন্তু এখন অনেক, এবং সবাই কিন্তু কানেক্টেড। দেখা গেছে গোপালগঞ্জ এবং রাজবাড়ী আমাদের বেশ কয়েকজন আছে মুরব্বী, এদের সংখ্যা একটু কম, কিন্তু বাকি 3 জেলার কিন্তু মানুষ অনেক এবং সবার প্রতি সবারই একটা শ্রদ্ধা আছে এবং সবাইকে জানি। আপনারা খুশি হবেন যে এমন কোনো সপ্তাহ নাই যে আমাদের এলাকার কারো বিয়ের সাথে নাই। হ্যাঁ, এবং যেহেতু সবাইকে জানে এবং বিয়ে শাদীগুলো আল্লাহর রহমতে আমাদের কমিউনিটির মধ্যে হচ্ছে, যেই জিনিসটা ধরেন আজকে থেকে 40-50 বছর আগে এই দেশে যারা আসছে তাদের এটা অনেক বড় একটা ডিফিকাল্টি ছিল, যে ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দেওয়ার মতো ছিল না, অন্য কমিউনিটিতে তারা চলে যেত। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের যারা সংগঠিত করেছে, আপনারা নেতৃবৃন্দ যারা আছেন, এটা তাদের একটা অনেক বড় একটা অবদান। পাশাপাশি ধরেন আমাদের কমিউনিটিতে মেন্টাল হেলথের অনেক প্রবলেম আছে, এইগুলোকেও সাপোর্ট দেওয়ার দরকার আছে।
এখন এই ধরনের অ্যাসোসিয়েশন আসলে কিন্তু অনেক সমাজ কল্যাণমূলক একটা দিক নিয়েই কিন্তু করা হয়। আজকের আমাদের যে মিটিং অনুষ্ঠিত হলো, এই মিটিংয়ে আমরা সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ সহ সবাই এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাই আমরা একমত হয়েছি যে আগামী 13ই সেপ্টেম্বর আমাদের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম হতে যাচ্ছে। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের সর্বসম্মতিক্রমে আমরা সবাই জিজিসি এবং এ লেভেলের রেজাল্টের একটা সম্মাননা পুরস্কার দেব। এই পুরস্কারগুলি আমরা ইনশাল্লাহ আমাদের বিভিন্ন মানি ট্রান্সফার এবং বিভিন্ন ইয়ে থেকে সম্মাননাগুলি দেওয়া হবে, স্পন্সর করা হবে। সুতরাং আমরা সবাই এই জন্য আনন্দিত এবং গর্বিত। ধন্যবাদ সবাইকে।